ঘরটি নিয়ে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে, সেটি হলো পরিবারের কেউ সরকারি চাকরি করেন কি না বা নিয়মিত কোনো সরকারি ভাতা পান কি না। দ্বিতীয় ঘরটিতে পরিষ্কারভাবে জানতে চাওয়া হয় যে আবেদনকারী নিজে ভারত সরকারকে কোনো প্রকার আয় বা ইনকাম ট্যাক্স প্রদান করেন কি না, এবং তৃতীয় ঘরটিতে নির্দিষ্ট প্রশ্ন থাকে যে আবেদনকারী অন্য কোনো সরকারি স্তরে পেনশন পাচ্ছেন কি না। এই তিনটি কঠিন শর্তের যে কোনো একটিতেও যদি কেউ না বুঝে হ্যাঁ লিখে থাকেন, তবে সক্রিয় নিয়ম অনুযায়ী তিনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পাওয়ার সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে আরও একটি বড় ধরনের বিভ্রান্তি সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। পাকা বাড়িতে 3টি ঘর থাকা নিয়ে ফর্মে উল্লেখ করতে হয় যে আবেদনকারীরা বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর আছে কি না। অনেক পরিবার আর্থিক অবস্থা বর্তমানে খুব একটা সচ্ছল না হলেও পৈতৃক সূত্রে পাওয়া বা বহু পরিশ্রমে তৈরি করা বাড়িতে হয়তো 3টি ঘর থাকতে পারে। তারা সততার সঙ্গে সেই ঘরে হ্যাঁ লিখে দিয়েছেন। এই দুই ধরনের 3টি ঘরে হ্যাঁ লেখার কারণে মূলত লক্ষ লক্ষ ফর্ম এখন পুনর্যাচাইয়ের জটিল আবর্তে আটকে রয়েছে। রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট নারী শিশু কল্যাণ দপ্তর এই স্পর্শকাতর বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল এবং সার্থক দৃষ্টি রেখেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোনো প্রকৃত যোগ্য উপভোক্তা যাতে তার ন্যায্য অধিকার থেকে কোনোভাবে বঞ্চিত না হন, তার জন্য জেলায় জেলায়, ব্লকে ব্লকে ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও এবং মহকুমা শাসকের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই দলগুলি এখন অফলাইন এবং সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চালাচ্ছে। অনলাইনে ফার্দার ভেরিফিকেশন দেখানোর মানে কি কোনোভাবে আবেদনটি সরাসরি বাতিল হয়ে যাওয়া নয়। এর সহজ অর্থ হলো ফর্মে দেওয়া এই 3টি ঘরের তথ্যগুলো নিয়ে প্রশাসনিক স্তরে কিছু যৌক্তিক সন্দেহ রয়েছে এবং সেগুলি সরেজমিনে খতিয়ে দেখা একান্ত প্রয়োজন। সরকারি আধিকারিকরা এখন সেই সমস্ত আবেদনকারীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের বাস্তব পরিস্থিতি নিজের চোখে যাচাই করছেন। টাকা পাওয়ার সম্ভাবনা আর কতটা রয়েছে? যাদের ফর্মে বর্তমানে ফার্দার ভেরিফিকেশন এর আওতায় দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, তাদের এই মুহূর্তে অযথা হতাশ বা আতঙ্কিত হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সংশোধিত নিয়ম অনুযায়ী যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যদি দেখা যায় যে আবেদনকারী সত্যিই একজন যোগ্য উপভোক্তা এবং তিনি শুধুমাত্র ফর্ম পূরণের সময় না বুঝে বা বিভ্রান্ত হয়ে ভুলবশত সেই 3টি করে হ্যাঁ লিখে ফেলেছিলেন, তবে তার আবেদনটি প্রশাসনের তরফ থেকে সসম্মানে গ্রহণ করা হবে। অর্থাৎ সরকারি আধিকারিকদের ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট যদি আবেদনকারীর পক্ষে ইতিবাচক হয়, তবে আগের সমস্ত বকেয়া মাসের টাকাসহ মাসিক 3,000 টাকা অনুদান সরাসরি তারা নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তবে যদি সরকারি গোপন তদন্তে প্রমাণিত হয় যে আবেদনকারী সত্যি আয়কর দেন, সরকারি চাকরি করেন অথবা তার আর্থিক অবস্থা প্রকল্পের নির্দেশিকার থেকে অনেক বেশি উন্নত, কেবলমাত্র সেই ক্ষেত্রে আবেদনপত্রটি পাকাপাকিভাবে বাতিল করা হবে।